আপনার নিশ্চয়ই মনে আছে আমি ছাত্রলীগের সভাপতি সোহাগকে প্রশ্ন করেছিলাম হেলমেট পরে পুলিশের মাঝখানে কে। এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো দেয় নাই। আপনি জানেন হেলমেট পরে পুলিশের মাঝখানে কারা দাঁড়িয়েছিল? এখনো কিন্তু আমরা জানি না। অথচ সেই হেলমেট পরাদেরকে পুলিশের মাঝখানে দাঁড়াতে না দিলে আজকে কিন্তু এই অবস্থাটা তৈরি হতো না। 2018 সালে এই প্রশ্নটা আমি করেছিলাম এই জন্য, আমি ভেবেছিলাম যে সচেতন হবে, এটা বন্ধ হবে। আমি দেখলাম যে হেলমেট পরাদের পরিমাণ বাড়তে শুরু করলো। তখন আমি একটা রসিকতা করেছিলাম এই ফেসবুকে। আমি বলেছিলাম যে একটা আইন এসেছিল যে হেলমেট ছাড়া বাইকে তেল দিবে না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার এসেছিল। তো আমি বলেছিলাম যে যদি হেলমেট ছাড়া বাইকে তেল না দেয় তাহলে বাইক ছাড়া হেলমেটওয়ালাদেরকে বন্দি করা দরকার। কারণ বাইক ছাড়াও হেলমেট পরে কি করবে? হ্যাঁ, হাঁটে, হেলমেট পরে কিছু লোক রাস্তা দিয়ে হাঁটছে। হ্যাঁ, আপনি হেলমেট পরে রাস্তা দিয়ে হাঁটবেন কেন? রিজনটা কি? দুই চাকার যানবাহন এবং মোটর বাইক ছাড়া এই হেলমেট তো আপনার পরার কথা না। কিন্তু আপনি সুন্দর এই হেলমেট পরে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঝখানে হাঁটছেন, সাধারণ নাগরিক, তাই না? এটা নিয়ে আমি রসিকতা করেছিলাম।